হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে সেলের রাউরকেলা স্টিলে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 02/2024 এবং এটি বেরিয়েছিল মার্চের 1 তারিখে। তো বন্ধুরা, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে বিভিন্ন পদে ডাক্তারদের নিয়োগ করার জন্য এবং নিয়োগ হবে চুক্তিভিত্তিক নিয়োগ, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে নিয়োগ হবে স্পেশালিস্ট জিডিএমও ডাক্তারদের, ঠিক আছে, এবং ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে মার্চের 19 তারিখ, ঠিক আছে। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে সকাল 11টার মধ্যে, ঠিক আছে। এবং এই ইন্টারভিউ নেওয়া হবে কনফারেন্স হল, ইস্পাত জেনারেল হসপিটাল, সেক্টর 19, রাউরকেলা 769-005 ওড়িশাতে, ঠিক আছে। এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। স্পেশালিস্ট অর্থোপেডিক্স একটা ভ্যাকেন্সি আছে, ম্যাক্সিমাম বয়স 69 বছর হতে হবে। এখানে যোগ্যতা লাগবে MBBS, তার সঙ্গে লাগবে MS DNB অথবা PG ডিপ্লোমা 2 বছরের ইন অর্থোপেডিক্স, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং যেটা MCI NMC NB দ্বারা স্বীকৃত, ঠিক আছে। এরপরে আছে GDMO, এখানে 3টি ভ্যাকেন্সি আছে, ম্যাক্সিমাম বয়স 69 বছর। এখানেও MBBS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে যেটা MCI NMC NB দ্বারা স্বীকৃত এবং অবশ্যই ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো বোলানি ওর মাইন্স, ঠিক আছে, বার্সওয়ান ও আয়রন মাইন্স, এইসব জায়গাগুলোতে এবং কালটা আয়রন মাইন, এগুলো জায়গাতে এইসব জায়গাগুলোতে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে দেখো স্পেশালিস্ট অপথ্যালমোলজি, ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি আছে, ম্যাক্সিমাম বয়স 69 বছর। এখানে লাগবে MBBS ডিগ্রি, তার সঙ্গে MS DNB অথবা PG ডিপ্লোমা 2 বছরের কোনো ইন অপথ্যালমোলজি কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে যেটা MCI NMC এবং NB দ্বারা স্বীকৃত, ঠিক আছে। এবার দেখো স্পেশালিস্ট মেডিসিন একটাই ভ্যাকেন্সি আছে, এখানে ম্যাক্সিমাম বয়স একই রকম। এখানে MBBS তার সঙ্গে MD DNB অথবা PG ডিপ্লোমা 2 বছরের ইন মেডিসিন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা ইউনিভার্সিটি থেকে লাগবে, ঠিক আছে। এবার দেখো স্পেশালিস্ট ONG, এখানে একটা ভ্যাকেন্সি আছে, এখানেও ম্যাক্সিমাম বয়স একই রকম। এখানে লাগবে MBBS তার সঙ্গে MS DNB PG ডিপ্লোমা 2 বছরের ইন ONG কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবার দেখো স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স, এখানে 2টি ভ্যাকেন্সি আছে, ম্যাক্সিমাম বয়স একই রকম। এখানে MBBS তার সঙ্গে লাগবে MD DNB অথবা PG ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক্স, ঠিক আছে। এরপরে দেখো GDMO, এখানে 2টি ভ্যাকেন্সি আছে, ম্যাক্সিমাম বয়স একই রকম। এখানে MBBS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে অবশ্যই ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো টেনিওর অফ এনগেজমেন্ট, ঠিক আছে। দ্য টেনিওর অফ কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট প্রথমে হবে 1 বছরের জন্য এবং সেটা পরে আরও এক্সটেন্ড করা যেতে পারে 1 বছরের জন্য, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম 3 বছর হবে এই কন্ট্রাক্ট, ঠিক আছে। এবং অবশ্যই আপার এজ লিমিট 70 বছরের বেশি হওয়া যাবে না এই যখন এক্সটেনশন হবে, ঠিক আছে। এবারে দেখো বেতন কত হবে স্পেশালিস্ট ডাক্তারদের ক্ষেত্রে, যাদের MBBS তার সঙ্গে আছে MD MS DNB, তাদের বেতন হবে 1,60,000 টাকা প্রতি মাসে। যাদেরকে প্ল্যান্টসে অথবা ইউনিটে নিয়োগ করা হবে এবং যাদের মাইনের হসপিটালে নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে বেতন হবে 1,80,000 টাকা, ঠিক আছে। এবারে দেখো যাদের আছে MBBS সঙ্গে আছে PG ডিপ্লোমা, তাদের ক্ষেত্রে প্ল্যান্ট বা অথবা ইউনিটে নিয়োগ হলে 1,20,000 টাকা বেতন হবে এবং মাইন্সে নিয়োগ হলে 1,40,000 টাকা নিয়োগ হবে, ঠিক আছে, বেতন হবে, ঠিক আছে। GDMO এর ক্ষেত্রে প্ল্যান্টস অথবা ইউনিটের হসপিটালে নিয়োগ হলে বেতন হবে 90,000 টাকা এবং মাইন্সের হসপিটালে নিয়োগ হলে বেতন হবে 1,00,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো দেখো ওপরের বেতনগুলো কিন্তু প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 6 দিনের জন্য কাজ এবং সপ্তাহে 48 ঘন্টা, ঠিক আছে। এবার যদি প্রতিদিন 8 ঘন্টা করে না হয় অথবা সপ্তাহে 48 ঘন্টা না হয় তাহলে তোমাদের বেতন সেই অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে। তো দেখো অন্যান্য কি বেনিফিট পাবে তোমরা, কোম্পানি অ্যাকোমোডেশন, 2 বেডরুম অ্যাকোমোডেশন পাবে পেমেন্ট বেসিসে যদি অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। অন্যান্য চার্জ যেমন ওয়াটার, ইলেকট্রিসিটি, এগুলো তোমাদেরকে নিজেকে বইতে হবে, ঠিক আছে। এরপরে দেখো রেন্ট ফি দেওয়া হবে, প্রোভাইডেড রেন্ট ফ্রি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, ঠিক আছে। নো HRA উইল বি অ্যাডমিসিবল আন্ডার দ্য স্কিম, ঠিক আছে। এবারে দেখো পোস্টপেড সিম কার্ড দেওয়া হবে এবং তার জন্য প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হবে স্পেশালিস্টদের এবং 350 টাকা করে দেওয়া হবে GDMদের, ঠিক আছে। যারা এক্স এমপ্লয়ি অফ সেল তাদের ক্ষেত্রে বেনিফিট অ্যাভেলেবল ফর এক্স এমপ্লয়ি, সেগুলো দেওয়া হবে, ঠিক আছে। 10 দিনের ছুটি পাবে প্রত্যেক বছরে, ঠিক আছে।
তো ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমরা এইসব ডকুমেন্টগুলো আনবে, ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফরম্যাট, যার উপরে রিসেন্ট কালার ফটোগ্রাফ দেবে, ডেট অফ বার্থের প্রুফ, ঠিক আছে, সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটের সমস্ত কোয়ালিফিকেশান সেগুলোর, এবং ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি প্রুফ, এনওসি ফ্রম প্রেজেন্ট এমপ্লয়ার, ঠিক আছে, সেলফ সার্টিফিকেট দ্যাট সি অর হি হ্যাজ নট সেপারেটেড ডিউ টু রেজিগনেশন উইদিন লাস্ট 30 ইয়ার্স অর ভলান্টারি রিটায়ারমেন্ট, ঠিক আছে, এইসবগুলো লাগবে। তো ইন্টারভিউর জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে ইন্টারভিউর দিন চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।